হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই বছর ক্লাস 12-এ পড়ছো, দ্যাট ইজ তোমরা যারা যারা সেমিস্টার 3 এর জন্য প্রিপারেশন করছো, দেখো আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 তার কিন্তু আর খুব একটা বেশি সময় বাকি নেই। আমাদের জাস্ট ক্লাস 12 স্টার্ট হয়েছিল, কিন্তু আমাদের যে এই সেমিস্টার 3 এর পরীক্ষা সেটাও কিন্তু আসতে চলেছে। আমাদের এখন মে মাসের শেষের দিকে সময় চলছে এবং আমাদের সেপ্টেম্বর মাসে গিয়ে আমরা পরীক্ষা জানি, তাই তো? তাহলে আমাদের সেপ্টেম্বরের যে ফার্স্ট উইক থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, যতদূর আমার মনে পড়ছে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেপ্টেম্বরের 8 তারিখ থেকে যদি আমাদের সেমিস্টার 3 এর পরীক্ষা স্টার্ট হয়ে যায়, এখন থেকে আমরা কিভাবে পড়াশোনা করলে আমরা ফিজিক্সের ক্ষেত্রে 35 আউট অফ 35 তুলতে পারি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর এক্সামে, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তুমি যদি এখনো ফিজিক্সের কিচ্ছু না পড়ে থাকো, জাস্ট স্টার্ট করছো, তাহলে এখনো কিন্তু তোমার জন্য পসিবল যে তুমি এই ক্লাস 12 এর সেমিস্টার 3 এক্সামে 35 আউট অফ 35 ফিজিক্সে স্কোর করতে পারো। তাহলে এটা কিভাবে করা পসিবল, আমরা কিভাবে পড়াশোনা করব, কোথা থেকে পড়বো, কি রিসোর্স ফলো করব, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলে বলতে চলেছি। তাহলে যারা যারা ক্লাস 12-এ আছো, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখে নাও। দেখো, সবার প্রথমে আমরা এই বিষয়টা বুঝে নিই যে আমাদের কাছে সময় কতটুকু রয়েছে। আমাদের কাছে সময় রয়েছে, দেখো আমি যেমনটা তোমাদের বললাম যে এখন হচ্ছে মে মাসের এন্ড এবং আমাদের সেপ্টেম্বর মাসের শুরুতে আমাদের সেমিস্টার 3 এর পরীক্ষা রয়েছে। তাহলে আমাদের কাছে 3 মাস সময় রয়েছে, জুন, জুলাই, অগস্ট। ওকে, তাহলে এই 3 মাস সময়ের মধ্যে কিন্তু আমাকে এই ক্লাস 12 এর যে সিলেবাস, সেটা আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে, আমাকে রিভিশন করতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে। এবং যারা যারা ধরো জাস্ট স্টার্ট করছো, তাদের জন্য তো একদম এই পুরো জিনিসটাই করতে হচ্ছে। আর যারা কিছুটা করে রেখেছো, তাদেরকেও কিন্তু আমাদের পুরো জিনিসটা কভার করে রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সমস্ত বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে এই যে এই 3 মাস সময় রয়েছে, দেখো আমরা কি চেষ্টা করব, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম জুলাই মাস শেষ হতে হতে যাতে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। ওকে, আমাদের যতটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা যাতে আমাদের কি হয়, সেই সিলেবাসটা যাতে আমাদের জুলাই মাস আসতে আসতে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এবং আগস্ট মাস সেটাকে আমরা কিসের জন্য রাখবো, সেটাকে আমরা পুরোপুরি আমাদের রিভিশন অ্যান্ড প্র্যাকটিসের জন্য রাখবো। এবার দেখো, তোমরা যদি এই বছরের সিলেবাস দেখো, মানে সেমিস্টার 3 এর যদি তোমরা সিলেবাস দেখো, সিলেবাসে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে কি কি রয়েছে, আমাদের ইউনিট 1 to 5 রয়েছে হচ্ছে আমাদের সেমিস্টার 3 এর ফিজিক্সের সিলেবাস। এবং এখানে আমরা যদি দেখি ইউনিট 1 সেখানে কটা চ্যাপ্টার রয়েছে, 4টা চ্যাপ্টার রয়েছে। ইউনিট 2 সেখানে কটা চ্যাপ্টার রয়েছে, 3টা চ্যাপ্টার রয়েছে। ইউনিট 3 সেখানে আমাদের 2টো চ্যাপ্টার রয়েছে। ইউনিট 4 এর মধ্যে আমাদের 2টো চ্যাপ্টার রয়েছে এবং ইউনিট 5-এ আমাদের একটা চ্যাপ্টার রয়েছে। তাহলে আমরা যদি 2 মাসের মধ্যে এই পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে চাই, তাহলে আমরা কি টাইম টেবিল ফলো করব, মানে এই ক্ষেত্রে আমরা এই যে আমাদের 5টা ইউনিট রয়েছে, সেই 5টা ইউনিটের জন্য কতখানি টাইম এই ক্ষেত্রে দেব, সেটা নিয়ে কিন্তু তাহলে চলো এবার আমরা একটু কথা বলি। দেখো, আমাদের যে ইউনিট 1, সেই ইউনিট 1 এর মধ্যে আমাদের 4টা চ্যাপ্টার রয়েছে এবং এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এবং এই ইলেকট্রোস্ট্যাটিক্সের বিষয়গুলো দেখো, তোমাদের কুলম্বের সূত্র কি হয় ইত্যাদি, এগুলো তোমরা আগে একবার পড়েছিলে ক্লাস 10-এ, কিন্তু তখন তো খুব বেসিক জিনিস পড়েছো এবং এখন এখানে ডিটেলে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই ইউনিট 1, সেই ইউনিট 1 পড়তে তোমার মোটামুটি একটু সময় লাগবে। তো এই ক্ষেত্রে 4টা চ্যাপ্টার রয়েছে, আমি তোমাকে বলছি 12 দিনে কমপ্লিট করো, ঠিক আছে? 12 দিন সময় তুমি এই ক্ষেত্রে নাও, 12 দিনে তুমি 4টা চ্যাপ্টার কমপ্লিট করো। তার মধ্যে দেখো এখানে যে প্রথম চ্যাপ্টারটা থাকবে, মানে এই ইউনিট 1 এর মধ্যে 4টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা তোমার একদিনে হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে আমি বাকি যে 3টা চ্যাপ্টার রয়েছে তার জন্য তোমাকে প্রায় 10-11 দিন সময় দিচ্ছি। তার কারণটা কি, যে তোমরা এখন জাস্ট স্টার্ট করতে যাচ্ছ, আমরা যখন স্টার্ট করে কিছুটা করে নিই তখন আমাদের ফ্লোটা অনেক ইনক্রিজ হয়ে যায়, কিন্তু শুরুর দিকে আমাদের স্পিড ততটাও থাকে না। তো সেই জন্য একটু বেশি সময় দিলাম, তোমরা 12 দিন ধরে এই চ্যাপ্টার 3টা করো। তারপর তোমাদের ইউনিট 3 রয়েছে, এই ইউনিট 3 এর মধ্যে আমাদের বিভিন্ন কারেন্ট ইলেকট্রিসিটির যে কনসেপ্টগুলো, সেই ইউনিট 2 রয়েছে, এই ইউনিট 2 এর মধ্যে আমাদের কটা চ্যাপ্টার রয়েছে, ইউনিট 2 এর মধ্যে আমাদের এক্ষেত্রে চ্যাপ্টার রয়েছে হচ্ছে 3টা। কি কি চ্যাপ্টার, যে আমাদের ওহমের সূত্র, দ্বিতীয় হচ্ছে আমাদের কারশফের সূত্রাবলী এবং তৃতীয় হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। এই যে এই 3টে চ্যাপ্টার পড়ার জন্য এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যতখানি টাইম নিতে বলবো সেটা হচ্ছে 10 দিন। তোমরা 10 দিনের মধ্যে ইজিলি আমাদের ইউনিট 2 সেটাকে কমপ্লিট করতে পারবে। তারপর আমাদের ইউনিট 3, সেখানে আমাদের কটা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমাদের 2টো চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, আর হচ্ছে ম্যাগনেটিজম, মানে পদার্থের আমার যে চৌম্বক ধর্ম রয়েছে সেই চ্যাপ্টারটা। তো এই ইউনিটটা কমপ্লিট করার জন্য আমাদের 7 দিন সাফিসিয়েন্ট। ওকে, আমাদের 7 দিন সাফিসিয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার কতদিন সময় লাগছে, আমার সময় লাগছে হচ্ছে 29 ডেজ। ওকে, নেক্সট আমাদের ইউনিট 4 রয়েছে।
ইউনিট 4 এর মধ্যে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এসি সম্পর্কে পড়বে। তো এখানে যদি আমি এক একটা চ্যাপ্টারকে 4 দিন সময় দিই তাহলে 8 দিন সময় লাগছে। আর আমাদের যে এক্ষেত্রে ইউনিট 5, সেই ইউনিট 5 এর মধ্যে একটাই চ্যাপ্টার রয়েছে, সেটা চাইলে তোমরা একদিনেই কমপ্লিট করে নিতে পারো, তাও ধরো আমি তোমাদের সুবিধার জন্য 2 দিন সময় দিয়ে রাখলাম। তাহলে দেখো আমরা যদি প্রপারলি পড়াশোনা করি আমাদের এই ক্ষেত্রে সিলেবাস শেষ করতে কতখানি সময় লাগছে? আমাদের সিলেবাস শেষ করতে সময় লাগছে হচ্ছে এক্ষেত্রে 12 10 22 29 আমাদের 37 আর হচ্ছে 40 ডেজ মতো, তাই তো 39-40 ডেজ মতো আমাদের সময় লাগছে। কিন্তু আমরা তো 2 মাস সময় নিচ্ছি, তাহলে আমাদের কাছে 60 দিন সময় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা একটু কি করব, আমাদের তো শুধুমাত্র ফিজিক্স পড়া না, আমাদের আরো বিভিন্ন সাবজেক্ট পড়া রয়েছে। এবং সেই ক্ষেত্রে কি হবে, তুমি এই প্ল্যান বানালেও অনেক সময় এই প্ল্যানটা কিন্তু ফ্রুটফুল হবে না। কোনো কোনো চ্যাপ্টারে তোমার একটু বেশি সময় লাগবে, কোনো কোনো চ্যাপ্টারে একটু হয়তো কম সময় লাগবে। এবং আমরা তো শুধুমাত্র পড়বো না, কিভাবে আমাদের পড়ার ফ্লোটা হবে সেটাও আমি বলবো, যে আমরা কিভাবে প্র্যাকটিস করব, কি করব, সমস্ত কিছু। তো সেই ক্ষেত্রে এটা তোমরা একটা অন অ্যান এভারেজ টার্গেট নিয়ে রাখো, কিন্তু দেখবে তোমাদের ওই মোটামুটি 50 দিন মতো সময় লাগবে পুরো জিনিসটা কমপ্লিট করতে। আমরা এই যে আমি ডেজগুলো বললাম এটাই একটা টার্গেট নিয়ে রাখি, কিন্তু আমাদের মোটামুটি 50 দিন সময় লাগবে। তাহলে 2 মাস আমরা যে টাইমটা নিয়েছি সেই টাইমের মধ্যে কিন্তু ইজিলি আমরা আমাদের যে সিলেবাস পার্টটা সেটা কমপ্লিট করতে পারছি। এবার একটা চ্যাপ্টারকে পড়ার সময় আমরা কি করব, দেখো সবার প্রথমে আমরা থিওরি আর কনসেপ্ট, আমাদের যে থিওরিটা রয়েছে সেই থিওরিটা ভালো করে বুঝবো, এবং থিওরিটা পড়ার সময় আমাদের কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করব। কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করবে পুরো রিসোর্স আমি দিচ্ছি, যে একদম A to Z সব ক্লিয়ার হবে তোমাদের, ওকে। তারপর আমরা এটা যখন করে নিলাম, আমরা নেক্সট সেই চ্যাপ্টারে নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করব। দেখো আমাদের যে এই পরীক্ষা তোমাদের সেমিস্টার 3 এর এক্সাম আসছে, সেখানে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন আসবে। এবার এমসিকিউ এর মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু তোমাদের নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকবে, এবং সেই নিউমেরিক্যাল কোয়েশ্চেন যদি তোমাদেরকে সলভ করতে হয় তার জন্য কিন্তু তোমাদেরকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। এবং যখন তোমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করো তখন কি হয়, একটা চ্যাপ্টারের যে কনসেপ্ট বগেরা যেগুলো আমরা পড়ে আসলাম সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারি এবং সেটাকে আরো ভালো করে শিখতে পারি। তো সেই জন্য সেকেন্ড স্টেপ হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিস করা। তারপর কি, তারপর হচ্ছে এমসিকিউস করা। এবার এই যে এমসিকিউস সেটা তোমরা তোমাদের কাছে যে বই রয়েছে সেই বই থেকে সলভ করলে, বা ধরো কোনো টেস্ট পেপার কোনো কোয়েশ্চেন ব্যাংক থেকে সলভ করলে, তো এমসিকিউস কিন্তু এক্ষেত্রে আমাদের সলভ করতে হবে। অ্যান্ড নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। এটা আমরা কি করব, দেখো আজকে আমি একটা চ্যাপ্টার পড়লাম, এবার 7 দিন পরে 10 দিন পরে সেই চ্যাপ্টারটা কিন্তু আমি ভুলতে থাকবো, তাই না? তো সেই জন্য আমাকে কি করতে হবে, ধরো নাও তুমি আজকে আমাদের যে ইউনিট 1 সেটা পড়ে নিয়েছো, এবার তুমি যখন ধরো নাও এক্ষেত্রে ইউনিট 2 পড়ে নিলে, ইউনিট 3 পড়ছো, তখন কি তোমার মনে হতে পারে আচ্ছা ইউনিট 1 এর কিছু কিছু জিনিস আমি হয়তো ভুলছিলাম। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, তোমার যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলো বের করে একটু রিভিশন করে নেবে। কোনো একদিন ধরো তুমি ধরো যেই টাইমে তুমি ইউনিট 3 পড়ছো, কোনো একদিন তুমি বের করলে 2-3 ঘন্টা সময় দিলে মোটামুটি ইউনিট 1 এর সমস্ত চ্যাপ্টার, ইউনিট 1 এর 4টা চ্যাপ্টার ছিল, তার নোটসগুলো আমি তাড়াতাড়ি করে উল্টে দেখে নিলাম, এবং সেখান থেকে কিছু ধরো নাও যে মোটামুটি 10টা মতো এমসিকিউ করে নিলাম। তাহলে এইভাবে যদি রেগুলার রিভিশন এন্ড প্র্যাকটিসে রাখো, তোমার কিন্তু সমস্ত চ্যাপ্টার সবসময় আয়ত্তের মধ্যে থাকবে। এবার এই ক্ষেত্রে এই যে আমি এই প্যাটার্নটা বললাম, এটা তোমাকে ফলো করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের জন্য আমরা কিন্তু এইভাবেই পড়াশোনা করব। এবার স্যার রিসোর্স কোথা থেকে পাবো সেটা চলো আমি তোমাদেরকে বলে দিই। আচ্ছা, বাই দ্য ওয়ে রিসোর্সে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ছো, তারা কি, তারা ক্লাস 12-এর পর WBJEE, JEE মেন্স এই পরীক্ষাগুলো দেবে, এবং এই পরীক্ষাতে হেল্প করার জন্য লেটস ইমপ্রুভের যে অ্যাচিভার্স ব্যাচ 2.0 সেটা কিন্তু চলে এসেছে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে WBJEE পরীক্ষা, এই WBJEE পরীক্ষার জন্য সব থেকে বেস্ট মেটেরিয়াল এবং সব থেকে বেস্ট তোমাদেরকে গাইডেন্স কিন্তু লেটস ইমপ্রুভই প্রত্যেক বছর প্রোভাইড করে। এবং তোমরা আমাদের বিভিন্ন স্টুডেন্টরা প্রত্যেক বছর কিরকম র্যাঙ্ক করে সেগুলো চ্যানেলে পোস্ট করা হয়, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের এই যে অ্যাচিভার্স ব্যাচের ক্লাস, সেই ক্লাসেস কিন্তু আমাদের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে স্টার্ট হচ্ছে। এবং এই ব্যাচের মধ্যে দেখো তোমরা কি পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স কমপ্লিটলি করানো হবে, 11-12 দুটোই, যাতে তোমাদের WBJEE এবং JEE মেন্স এর প্রিপারেশন ভালো করে হয়। WBJEE অ্যান্ড JEE মেন্স ওরিয়েন্টেড ক্লাস হবে। তোমরা সমস্ত ক্লাস তো লাইভ হবে, কিন্তু কেউ যদি কোনো ক্লাস লাইভ মিস করে যাও বা পরে আবার দেখতে চাও, তার জন্য রেকর্ডিং, PDF সব অ্যাভেলেবেল থাকবে। ফুল সিলেবাস কভার করা হবে, তারপর কি DPPs থাকবে, মক টেস্ট থাকবে, সমস্ত কিছু থাকবে। এবং এই যে এই ব্যাচটা, এই ব্যাচের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4,499 টাকা। কিন্তু এর মধ্যে তোমরা যারা যারা এই ব্যাচে এনরোল করতে চাচ্ছ, এখন এই ব্যাচে কিন্তু একটা অফার প্রাইস চলছে 2,999 টাকা, এবং এটা জাস্ট ওয়ান টাইম একটা ফিস পেমেন্ট, তার মধ্যে তোমরা এই সমস্ত কিছু পাবে। দেখো তোমাদের যদি টার্গেট থাকে যে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যাবে, একটা ভালো ব্রাঞ্চে পড়বে, কম্পিউটার সায়েন্স, IT ইত্যাদি ভালো ব্রাঞ্চে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যদি এখন থেকে প্রিপারেশন না করো, তোমাকে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য যাদের যাদের টার্গেট যে তোমরা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, এরকম ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে
WBJ এর মাধ্যমে যেতে চাও তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করো। এই ব্যাচে এনরোল করার জন্য তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ রয়েছে সেই লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে সেখানে গিয়ে এনরোল করতে পারবে। এই অফার প্রাইসটা খুব মানে সীমিত সময়ের জন্য থাকবে, তাহলে যারা এনরোল করতে চাও তাড়াতাড়ি করে এনরোল করে নেওয়ার চেষ্টা করবে। এবার দেখো তোমরা ক্লাস 12 এর যে প্রিপারেশন তার জন্য আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল লেটস ইমপ্রুভে তোমাদের একটা ফ্রি অফ কস্ট ব্যাচ করাচ্ছি, যেটার নাম কি ফোনিক্স ব্যাচ। এই যে আমাদের ফিনিক্স ব্যাচ বা ফোনিক্স ব্যাচ যেটাই তোমরা বলো, তো এখানে কিন্তু আমরা তোমাদের যে 4টা সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, 4টা সাবজেক্টই একদম রেগুলার রুটিন ওয়াইজ করাচ্ছি। তোমরা এই আমাদের ক্লাসের রুটিন দেখতে পাচ্ছ এবং এই রুটিন অনুযায়ী রেগুলারলি আমাদের হয় লাইভ ক্লাস আসে বা রেকর্ডেড ক্লাস আসে। তাহলে এই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা রেগুলারলি আমাদের ক্লাসগুলো করতে থাকতে পারো এবং এখানে আমরা তোমাদের সমস্ত সাবজেক্টগুলো কিন্তু এই ক্ষেত্রে কভার করব। এবং এই মুহূর্তে দেখো ফিজিক্সের বেশ কিছু ক্লাস আমি তোমাদের অলরেডি করিয়ে রেখেছি। তোমরা যারা যারা এই ক্লাসগুলো দেখোনি তোমরা একবার ক্লাসগুলো দেখবে এবং এই ক্লাসগুলো দেখার পর তোমাদের দেখবে এই যে কনসেপ্টগুলো আমি পড়িয়ে রেখেছি, আমি অলরেডি এতক্ষণ তড়িৎ বিভব অবধি কমপ্লিট হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি নেক্সট সোমবার, আমার ক্লাস সোমবার করে থাকে, সোমবার দিন সন্ধ্যাবেলা 7টার সময়, নেক্সট সোমবার আমি তোমাদের যে ধারক ধারকত্ব সেই অধ্যায়টাও পড়াবো। তো এখানে কিন্তু তোমরা পুরো যে ফিজিক্সের কনসেপ্টগুলো সেগুলো পেয়ে যাবে। সিমিলারলি আমাদের বাকি সাবজেক্টের ক্লাসগুলো সেগুলো কিন্তু এখানে তোমরা পাচ্ছ। আর এই ক্ষেত্রে দেখো যেহেতু লাইভ ক্লাস হচ্ছে একটা রুটিন মেনে আসছে, তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্লাস আসতে কি একটু সময় লাগছে। কিন্তু তোমাদের যদি মনে হয় না স্যার আমরা আরো তাড়াতাড়ি করতে চাই, তার জন্য তোমরা কি করবে, আমাদের ক্লাস 12 এর সমস্ত সাবজেক্টের যে ভিডিও সেটা কিন্তু এই চ্যানেলে আপলোড করা রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে। এবং তার যে এই একটা প্লেলিস্ট রয়েছে দেখো ক্লাস 12 ফিজিক্স অল চ্যাপ্টার্স, এই প্লেলিস্টে গেলে তোমরা পরপর সমস্ত মানে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার থিওরি, তার নিউমেরিক্যাল কোয়েশ্চেন ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে এখান থেকে পড়ে কিন্তু তোমরা তোমাদের যে এই সিলেবাস পার্টটা সেটা খুব ইজিলি কমপ্লিট করতে পারবে। এবং আমি তোমাদেরকে একটা অ্যাসুরেন্স দিচ্ছি, তোমরা যদি আমার ভিডিওস দেখে পড়লে তোমাদের সমস্ত ডাউট একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হবেই হবে। এবার নেক্সট আসছে যে আমরা সিলেবাস কমপ্লিট করে নিলাম, আমরা পুরো জিনিসটা পড়ে নিলাম, কিন্তু তার পরবর্তী সময় আমরা যে আগস্টের টাইমটাকে রেখেছি সেই আগস্টের টাইমে আমি তোমাদের কি বলেছি যে আমরা রিভিশন করব, আমরা প্র্যাকটিস করব, যাতে আমরা পরীক্ষার জন্য রেডি হয়ে থাকি। তাহলে দেখো এই মুহূর্তে কি হচ্ছে, আগস্ট আসতে আসতে আমরা অলরেডি থিওরি পার্ট কভার করে নিয়েছি, আমরা রিভিশন করে নিয়েছি, আমরা প্র্যাকটিস করে নিয়েছি, আমরা কিন্তু এক্ষেত্রে কি আমরা প্রচুর এমসিকিউজও সলভ করে নিয়েছি। কিন্তু এবার আমরা কি করব, এতদিন আমরা যখন রিভিশন করছিলাম তখন আমরা পড়া চলার সাথে সাথে অন্য একটা চ্যাপ্টার বা অন্য একটা ইউনিট বের করে অল্প অল্প করে রিভিশন করে যাচ্ছিলাম। কিন্তু এখন আমাদের যখন স্টার্ট হবে, আমরা যখন রিভিশনের টাইমটা পাচ্ছি পুরোপুরি আমাদের এই আগস্টে, দেখো আমাদের 5টা ইউনিট আছে, সেই 5টা ইউনিট রিভিশন করার জন্য আমরা এই ক্ষেত্রে ম্যাক্সিমাম 18 থেকে 20 দিন সময় নেব। এই 18 থেকে 20 দিন সময় মানে আগস্টের ধরো প্রথম 18 থেকে 20 দিন সময়, কেউ যদি আরেকটু কম টাইমে করতে পারছো কম টাইমে, আমরা প্রত্যেকটা ইউনিট রিভিশন করব এবং তার কোয়েশ্চেন প্র্যাকটিস করব। মানে কি, মানে হচ্ছে ধরে নাও আজকে আমি আগস্ট মাসে 1 থেকে 3 তারিখ এই সময় নিলাম, বা আগস্ট মাসের 1 থেকে 4 তারিখ এই সময় নিলাম, এবং এই সময়ে আমি আমার যে ইউনিট 1টা রয়েছে সেই ইউনিট 1টাকে ভালো করে রিভিশন করব এবং তার থেকে যত বেশি পরিমাণে পারবো নিউমেরিক্যাল এবং এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। সিমিলারলি বাকি ইউনিটগুলোর ক্ষেত্রে আমি এটা ফলো করব। এবার এটা যখন একবার আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কোথায় আসবো, আমি আসবো হচ্ছে আগস্ট মাসের লাস্ট 10-12 দিন সময়। এই 10-12 দিন সময় আমরা আর কোনো আলাদা এখন দেখবো না। আমরা কি দেখবো, আমাদের পরীক্ষা আসছে, আমরা আমাদের যতখানি সিলেবাস রয়েছে সেই পুরো সিলেবাস থেকে যত বেশি পরিমাণে পারবো আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এখন আমি পুরোপুরি কিসে চলে আসছি, এমসিকিউতে, যে লাস্ট 10-12 দিন সময় আমি মিক্সড এমসিকিউ সলভ করব এবং যত বেশি পরিমাণে আমি পারবো আমি এই ক্ষেত্রে এমসিকিউ সলভ করব। তাহলে এই যে এই প্ল্যানটা বললাম, এই প্ল্যানটাকে তোমরা যদি একদম জুনের শুরু থেকে যদি অ্যাপ্লাই করতে পারো, বা ধরো যারা মের লাস্টের দিকে ভিডিওটা দেখছো তোমরা যদি এখন থেকে অ্যাপ্লাই করতে পারো, ক্লাস 12 এর সেমিস্টার 3-তে 35 আউট অফ 35 স্কোর করার থেকে তোমার কিন্তু কেউ আটকাতে পারবে না। নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন করো। দেখো এই যে সেমিস্টার তোমাদের পরীক্ষা হচ্ছে, সেখানে এই বছর মানে আমাদের যে সেমিস্টার 3 সেটা যেহেতু এমসিকিউ প্যাটার্নে, সেটার কিন্তু বেনিফিট নেওয়ার চেষ্টা করো এবং চেষ্টা করো এখানে যত বেশি পরিমাণে মার্কস তোমরা তুলতে পারো। বাই দ্য ওয়ে ক্লাস 12 এর বিভিন্ন ডাউটস ডিসকাশন করার জন্য বা টিচারদের সঙ্গে ডিসকাশন করার জন্য আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিও। সেখানে তোমরা সমস্ত ক্লাস সমস্ত আপডেট পেয়ে যাবে এবং এইরকম আরো ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি তোমাদেরকে রেগুলারলি গাইড করতে থাকবো। আর আজকের এই ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক এবং শেয়ার করে দিও সমস্ত বন্ধু ভাইদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।